কিশোরগঞ্জের কটিয়াদি পৌর এলাকায় পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বৈধ মালিকানাধীন জমিতে রাতের আধারে বালু ভরাট করে জোরপূর্বক দোকান নির্মাণ, সীমানা পিলার উপড়ে ফেলা ও স্থাপনা ভাঙচুরের মাধ্যমে জমি দখল করা হয়েছে। এ সময় পাশের টেলিফোন ভবনের সরকারি সম্পত্তির একটি অংশ দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে কটিয়াদি টেলিফোন ভবনের সামনে গিয়ে দেখা যায়, সেখানে নতুন করে একটি দোকানঘর নির্মাণ করা হয়েছে। দোকানঘরের সামনে মোহাম্মদ কবির মোল্লার নামের একটি সাইনবোর্ড ঝুলতে দেখা যায়, যা জমি দখল নিয়ে চলমান বিরোধকে আরও স্পষ্ট করে তুলেছে। জানা যায়, কটিয়াদি উপজেলার ভোগপাড়া গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে চাঁদ মিয়া কটিয়াদি মৌজার RS দাগ নম্বর 513 এর 3% জমির মালিক। তিনি ও তার ভাইরা পৈতৃক ওয়ারিশ সূত্রে জমিটির মালিকানা লাভ করেন। দীর্ঘদিন ধরে তারা জমিটি ভোগ দখল করে আসছেন। জমিটি তাদের পিতার নামে সাফকাওলা দলিল ও RS রেকর্ডে অন্তর্ভুক্ত রয়েছে এবং পরবর্তীতে তাদের নামে নামজারি সম্পন্ন করা হয়েছে। নিয়মিত সরকারি খাজনাও পরিশোধ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। ভুক্তভোগী চাঁদ মিয়া অভিযোগ করেন, তার বৈধ মালিকানাধীন জমিতে জোরপূর্বক প্রবেশ করে একটি প্রভাবশালী মহল ঘর ভাঙচুর, সাইনবোর্ড নষ্ট এবং সীমানা পিলার উপড়ে ফেলে। পরে রাতের আধারে বালু ভরাট করে সেখানে দোকান নির্মাণ করে জমি দখল করা হয়। তিনি আরও অভিযোগ করেন, জমি দখলের সময় সরকারি প্রতিষ্ঠান BTCL এর টেলিফোন ভবনের কিছু জায়গাও দখল করা হয়েছে। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন। আমার বাবা 1976 সনে রসুল আলীর কাছ থেকে আমার বাবা এই সম্পদটা সাফকাওলা মূল্যে কেনার পরে 1985 সনে 13% জায়গা অতিক্রম করার পরে আমাদের 3% জায়গা রয়ে গেছে। তারপরে আমাদের একটা চা স্টল ছিল, ঠিক আছে, এই চা স্টলটাও ছিল। তারপরে এরা মনে করেন যে আপনার এই জমি জোর জবরদস্তি করে রাতের বেলা মাটি ভরে আমরা বাধা দিতে গেলে ওরা বাধা মানে নাই। সন্ত্রাসী লোকজন 200 লোক লয়ে আয়া এরা হামলা করে, এরপরে আমার মনে করেন যে হুমকি দেয় যে তোরে মার্ডার করে এলাম, প্রয়োজনে তোরে মার্ডার করে এলাম। এই বিষয়ে আমি থানায় একটা জিটি করছি। এরপরে এসিল্যান্ডে জানাইছি, টিউনুরে জানাইছি। এই জায়গাগুলির মধ্যে কাজ করতেছে এই শহীদ, উবাইদুর, বাচ্চু, শামিম, পাবেল, আরো অনেক লোক জড়িত আছে। আমি সময় সাপেক্ষে সব কথা বলতে পারতেছি না। তবে মূল অভিযুক্ত কবির মোল্লা বর্তমানে প্রবাসে থাকায় তার ম্যানেজার হানিফ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আমাদের কাগজপত্র ঠিক আছে, কাগজপত্র না থাকলে কি আমার মালিক দোকান নির্মাণ করতেন? তবে রাতের আধারে অস্ত্রধারী লোকজন নিয়ে দোকান নির্মাণের অভিযোগের বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। দোকান বানছি ঠিক আছে, ভাড়া দেবো ঠিক আছে, ডকুমেন্টস আছে দেখে তো গড় করছি, নাইলে কি করলাম? ঠিক আছে, সমস্যা নাই। কবির মিয়া এটা কিনে নিছে, কাগজপাতি যাদের কাছে থেকে নেওয়ার মতো তাদের কাছ থেকে নিছে। বিষয়টা হচ্ছে আমি তো তার চাকরি করি, উনি ভাড়া দিবে, সাইনবোর্ড লটকাইছে দিবে, সমস্যা কি? আর ডকুমেন্টস আছে ওনার কাছে, অতএব এটা গড় করছে, ভাড়া দিবে। একজন যখন একটা জায়গার মধ্যে ঘর করে, ডকুমেন্টস না থাকলে কি আর কেউ কাছে যায়? এদিকে BTCL এর কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি জমি দখলের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে উচ্ছেদের জন্য লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কটিয়াদি উপজেলার দায়িত্বপ্রাপ্ত জুনিয়র সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম। করছে আর কি, সরকারের সম্পত্তি তো মা বাপ নাই, বুঝলেন না? এটা ঘর তুললে একবারে মানে ইয়ে করে নিচ্ছে। আপনি বলা যাবে, এটা তো আর এমনি বলা যাচ্ছে না। আমাদের জায়গার ভিতরে এতে কোনো সন্দেহ। অফিসিয়ালি আমরা ডিসি অফিসে চিঠি দিছি, ডিসি অফিস করে পরের পদক্ষেপ ডিসি সব জানাবে আমাদেরকে। টিএনও সাবকে দিছি, এসিলেন্ট সাবকে দিছি, ডিসি অফিসে কটিয়াদির। অন্যদিকে কটিয়াদি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, তাই এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করা সম্ভব নয়। তবে প্রাণনাশের আশঙ্কা নিয়ে যে অভিযোগ করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এটা হচ্ছে জমি যাওয়ার বিষয়, বিজ্ঞ আদালতে মামলাও রয়েছে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, আদালতে মামলা রয়েছে। হুমকি ধমকির বিষয় এটা তো তদন্তাধীনই এটা চলছে আর কি। কোর্টের মামলা চলমান, তো যেহেতু কোর্টের মামলা চলমান আছে জমি যাওয়ার বিষয়ে, কোর্টের মাধ্যমে তারা হুমকি ধমকির বিষয়টা আমরা দেখবো।